আমি ১৬০০ টাকা দিয়ে নিছি দুইটা। হ্যাঁ, দুইটা সিট কসবা ব্রাহ্মণবাড়িয়া থেকে। অনেক ভিড়, অনেক, ট্রেনে উঠাই যায় না, মহিলা নিয়ে বাচ্চা নিয়ে খুব খুব ঝামেলা। আপনি লিগ্যালভাবে টিকিট কাটতে পারবেন না তো, ব্ল্যাকে কাটা লাগে। সব সময় ব্ল্যাকেই কাটতে হয়। সব সময় ব্ল্যাকে কাটতে হয়। আপনি লিগ্যালভাবে টিকিট, সিট দিবে না, ওরা সিট দেয় না। সিট বলে নাই, টিকিট নাই, বলে সিট নাই। আমি ১৬০০ টাকা দিয়ে নিছি দুইটা। হ্যাঁ, দুইটা সিট। দুইটা টিকিট ১৬০০ টাকাতে কাটছেন। লিগ্যালি কত ভাড়া? লিগেলি মনে হয় ৩৫০ টাকা না কয়, আমি সামথিং, আমি জানি না। হ্যাঁ, এরকম ৭০০ বা ৮০০ সামথিং। ১৬০০ প্রায় ডাবল টাকা দিয়ে কাটছে। ডাবল, রিডাবল অনেকে দেয় এখন। তারপরেও আমি পাচ্ছি না, আমি আরেকজনের থ্রুতে নিছি আর কি। প্রচণ্ড ভিড় ছিল। টিকিট মনে করেন যে আপনার স্ট্যান্ডার্ড টিকিটও পাওয়া যায় না, এই অবস্থা। এরপরে কথা হচ্ছে যে আপনারা যে টিভিতে যাই দেখেন টাকান, কিন্তু কথা হচ্ছে কোনো কার্যকলাপই তারা সরকার নেয় না। এই যে মনে করেন যে আপনার এই যে আপনি কমলা 3 দিন ঘুরছি টিকিট পাইনি কা, এরপরে ওখানে 4 দিন 5 দিন আগে টিকিট কাটবো, টিকিট নাই। এরা সব অনলাইনে ছেড়ে দিছে। আমরা মনে করেন যে দাঁড়ায় থেকে কষ্ট করে আসলাম, এই বাচ্চা কাছে কষ্ট করে আসা যায়? অথচ টিভিতে কত সুন্দর সুন্দর বক্তব্য আপনারা দেন বা সরকার দিয়ে থাকে, কিন্তু আমাদের তো আসা যাওয়ার খুবই মনে করেন যে সমস্যা, যাইতেও সমস্যা, আসতেও সমস্যা। তারপরে আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেস মনে করেন যে আপনার 6টা বগি ছিল আগে, 6টা বগি, তাহলে ঈদের সময় 2-1টা বাড়াই দিব না? 2-1টা বাড়া দিয়ে তোমার যে সময় আমরা একটু আরামে আসতে পারতাম। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। এই আমি টিকিট পেয়েছি, আর ঈদের ছুটি থেকে সবাই ছুটি কাটিয়ে যেহেতু আসতেছে, অনেক ভিড় ছিল। আমি স্নিগ্ধাতে আসছি, স্নিগ্ধাতে অনেক ভিড় ছিল, স্ট্যান্ডিংও ছিল অনেক। ওইদিকে হচ্ছে আপনার নোয়াখালী থেকে যাত্রীর প্রেশার মানে যেরকম আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক বেশি। যে ব্রাহ্মণবাড়ির স্ট্যান্ডিং টিকিটগুলো বেশি আছে, আর আপনার নোয়াখালীতে সিটি টিকিটগুলোই আছে আর কি। আর স্বাভাবিক কালকের তুলনায় একটু প্রেশার কমছে আজকে। কালকে অনেক প্রেশার ছিল, কালকে টিকিট পাইনি, আসতে পারিনি, আজকে আসছি। ট্রেনের ভিতরে মানে মানুষের গাদাগাদির মতো অবস্থা, সিটের বাইরেও মানুষ দাঁড়ায় আসছে। মানে স্ট্যান্ডিং টিকিটগুলো অন্য দিনের তুলনায় আজকে বেশি ছিল প্রচুর। হ্যাঁ, ট্রেনটা টাইমলি আসছে। অবস্থা খুবই ভয়াবহ, মানে টিকিট তো পাওয়া যাচ্ছেই না। আর টিকিট পেলেও সেটা ট্রেনের মধ্যে, মানে বগির মধ্যে এক প্রান্তে আরেকটা, মানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। জি, রাজশাহী থেকে। ভেতরে গ্যাঞ্জাম তো, আমরা এসি বগিতে ছিলাম তো ওইভাবে গ্যাঞ্জামটা বুঝতে পারি নাই। না, অত ভিড় ছিল না, কিন্তু টিকিট পাওয়া নিয়ে খুবই জটিলতা ছিল।